আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মানবতার মুক্তি সনদ মহাগ্রন্থ আল কোরআন আমাদের সবার জন্য আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছেন কল্যাণের জন্য। আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া এই সংবিধান আমরা যদি সহিভাবে তেলাওয়াত করতে পারি, তার অর্থ অনুধাবন করতে পারি এবং সে অনুযায়ী আমাদের নিজেদেরকে যদি তৈরি করতে পারি, তাহলে আমরা কল্যাণ হাসিল করতে পারবো এই দুনিয়াতে, এবং মৃত্যুর পরে যে অনন্ত জীবন আসছে সে জীবনে আমরা নাজাত পেতে পারবো। আর সে অনুযায়ী যেন আমরা আমাদের সন্তান সন্ততিদেরকেও তৈরি করতে পারি। প্রিয় ভাই বোনেরা, তাই আসুন পবিত্র কোরআন তেলাওয়াত সহিভাবে আমরা শিখে নেই কারি একেম শাহজাহানের কাছ থেকে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত শিক্ষার্থী, দর্শক বৃন্দ, ভাই বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমরা পবিত্র কালাম হাকিমকে শিক্ষার জন্য সহজভাবে লেখার মাধ্যমে এই বয়স্ক শিক্ষার্থী দর্শক বৃন্দের সম্মুখে উপস্থাপন করতেছি লেখার মাধ্যমে। সর্বপ্রথম আমরা আরবি 29টি হরফকে 9 ভাগে ভাগ করে লেখার মাধ্যমে বস্তুর সাথে তুলনা করে আমরা এখনই শিক্ষা দেব। আপনারা নজরকে সুন্দর করুন। দেখুন আমি কি করতেছি। আমার হাত এখন কোথায়? বোর্ডের মাঝখানে উপরে। আমার হাত এখন উপর থেকে কোন দিকে যাচ্ছে দেখুন তো? নিচের দিকে যাচ্ছে। আমি নিচের দিকে একটি আঁক দিলাম। সম্মানিত শিক্ষার্থী দর্শকবৃন্দ, ভাই বোনেরা, পবিত্র কোরআন হাকিম আরবি ভাষায় লিখিত। আরবি ভাষায় 29টি হরফ রয়েছে। 29টি হরফ দিয়ে 30 পারা কোরআন হাকিম লেখা হয়েছে। এই 29টি হরফের নাম যদি আমরা জানতে পারি, কোরআন শরীফ পড়া অতি সহজ। এই যে আপনারা লাঠি বা আঁক দেখেছেন, আসলে ইহা লাঠি বা আঁক নয়, ইহা আরবি 29টি হরফের একটি হরফ। ইহার একটি সুন্দর নাম আছে। আমার বলা শেষ, আপনাদের শুরু। আলিফ 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 আলিফ। এইটি নিচের ঠোঁটের প্যাট সামনের উপরে 2 দাঁতের আগার সঙ্গে লাগাইয়া মাঝখান দিয়ে একটু বাতাস বের হয়ে যাবে। আমাকে একটু অনুকরণ করুন তো। আলিফ 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 আলিফ। আলিফ। লক্ষ্য করুন, নজরকে সুন্দর করুন। আমি কি করতেছি দেখুন। আমার হাত এখন আলিফের কোথায়? মাথা উপর। আমার হাত আলিফের কোন দিকে যাচ্ছে? ডান দিকে যাচ্ছে। ডান দিকে। আমি হাত কি দিলাম? ছোট্ট একটি আঁক। আপনারা এইভাবে ছোট্ট একটি আঁক দিতে পারবেন? জি হ্যাঁ। দেন তো। দিয়েছেন? জি হ্যাঁ। নজরকে সুন্দর করুন। দেখুন আমার হাত এখন ছোট্ট আঁক থেকে উপরের দিকে যাচ্ছে। উপরের দিকে ওই ছোট্ট আঁকের মাথায় ছোট্ট আরেকটি আলিফ লিখেছি। আপনারা এইভাবে আরেকটি ছোট্ট আলিফ লিখতে পারবেন? জি হ্যাঁ। লিখুন তো। লিখেছেন? আমার হাত ওই ছোট আলিফের ডান দিকে ঘুরে এসে আলিফের মাথায় একটি গোল মাথা লাগাইছি। আলিফের সাথে এই গোল মাথা লাগাই দেওয়াতে ওই আরবি 29টি হরফের আরেকটি হরফ হয়েছে। এর আরেকটি সুন্দর নাম আছে। আমার বলা শেষ, আপনাদের শুরু। মিম। এইটি 2 ঠোঁটের শুকনো জায়গা মিশাইয়া 2 ঠোঁটের শুকনো জায়গা থেকে বলতে হবে। 4 পরিমাণ টেনে বলতে হবে। আমাকে একটু অনুকরণ করুন। মিম। আমি এখন মিমের কি করেছি? মাথা মুছে ফেলেছি। দেখুন আমার হাত এখন আলিফের কোথায়? নিচে। আমার হাত আলিফের ডান দিক দিয়ে ঘুরে এসে আলিফের মাঝে একটি পেটের মতো
লাগাই দিয়েছে। আলিফের ডান দিক দিয়ে পেট লাগাই দেওয়াতে ওই আরবি 29টি হরফের আরেকটি হরফ হয়েছে। এর আরেকটি সুন্দর নাম আছে। আমার বলা শেষ, আপনাদের শুরু। ত, এটি জিহ্বার আগা সামনের উপরের দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া মোটা আওয়াজ দিয়ে একালিক পরিমাণ টেনে আমার সাথে বলুন ত। আমি হাত থাকলে বলতে পারবেন? জি হ্যাঁ। বলুন দেখি। নজর স্লেট একবার পড়ুন। বেশ, মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। নজর বোর্ড, নজরকে সুন্দর করুন। দেখুন আমি কি লিখতেছি, আমার হাত এখন বোর্ডের ডান কর্নারের উপরে, বোর্ডের ডান কর্নার উপরে আমি কি লিখতেছি দেখুন, আমার হাতে দিকে দেখুন। আমি ইহা কি লিখেছি? বিন্দু। এটির নাম ফোঁটা বলতে পারেন। ফোঁটা আসলে ফোঁটা নয়, এর একটি সুন্দর নাম আছে। আমার বলা শেষ, আপনাদের শুরু। বলুন নজর বোর্ড, নজরকে সুন্দর করুন। দেখুন আমি কি করতেছি, আমি এখন নকটা মুছে ফেলেছি। নকটা মুছে ফেলে আমি নকটাটা কোথায় দিচ্ছি দেখুন তো, লক্ষ্য করুন। আমি কিসের উপরে নকটা, তোয়ার উপরে কি দিচ্ছি দেখুন। তোয়ার উপর কি দিয়েছি? আপনারা এইভাবে তোয়ার উপরে একটি নকটা দিতে পারবেন? জি হ্যাঁ। তোয়ার উপরে এই নকটা দেওয়াতে ওই আরবি 29টি হরফের আরেকটি হরফ হয়েছে। এর আরেকটি সুন্দর নাম আছে। আমার বলা শেষ, আপনাদের শুরু। জ, এটি জিহ্বার আগা সামনের উপরের দুই দাঁতের আগার সঙ্গে লাগাইয়া মোটা আওয়াজ দিয়ে বলতে হবে জ। জোয়ার উপরে নোক্তা আছে, নোক্তার শিক্ষাটা আমরা এখন করব। আমার বলা শেষ হলে আপনারা বলুন জ উপর এক নোক্তা, উপর এক নোক্তা। সম্মানিত শিক্ষার্থী, দর্শক বৃন্দ, ভাই বোনরা, তাহলে আমরা এই পর্যন্ত একটি আঁক বা একটি লাঠি দিয়ে আমরা 4টি হরফ শিখেছি। কয়টি হরফ শিখেছি? 4টি হরফ শিখেছি। 4টি হরফ আমরা একবার একসাথে লিখবো, একসাথে লিখে আমরা একবার শিক্ষা করব। দেখুন আমি কি লিখতেছি, আমার হাতে দিয়ে দেখুন। কি লিখেছি? নাম বলুন, নাম বলুন। কি লিখেছি? আলিফ। কি লিখেছি? আলিফ। কি লিখেছি? নাম বলুন। আলিফ। কি লিখেছি? নাম বলুন। আলিফ। কয়টি আলিফ লিখেছি? 4টি আলিফ। করুন। দেখুন আমি প্রথম আলিফটিকে কি দ্বিতীয় আলিফটিকে আমি কি বানাচ্ছি দেখুন। দ্বিতীয় আলিফটিকে আমি কি বানাচ্ছি বলুন। মিম। আপনারা দ্বিতীয় আলিফটিকে মিম বানাতে পারবেন? জি হ্যাঁ। বানান তো তাড়াতাড়ি। বানাইছেন? নজরকে সুন্দর করে দেখুন। আমি তৃতীয় আলিফটিকে কি বানাচ্ছি? তোয়া বানাচ্ছি। আপনারা বানাতে পারবেন? জি হ্যাঁ। বানান তো। নজরকে সুন্দর করুন। দেখুন আমি চতুর্থ আলিফটিকে কি বানাচ্ছি? তোয়া বানাচ্ছি। নজরকে সুন্দর করুন। দেখুন আমি দ্বিতীয় তোয়ার মধ্যে কি দিচ্ছি? নোক্তা। আপনারা দিতে পারবেন? জি হ্যাঁ। তাহলে আমরা একটি আঁক বা একটি লাঠি দিয়ে কয়টি হরফ শিখলাম? 4টি হরফ। 4টি হরফ। 4টি হরফ আমার সাথে আমাদের এই যে 1 নম্বর সবক। কয় নম্বর সবক? 1 নম্বর সবক। 1 নম্বর সবক। বলুন 1 নম্বর সবকে 4 হরফ। 1 নম্বর সবকে 4 হরফ। আলিফ মিম ত জ। আলিফ মিম ত জ। জ উপর এক নোক্তা, জ উপর এক নোক্তা। 1 নম্বর সবকে কয় হরফ? 1 নম্বর সবকে 4 হরফ। কি কি? আলিফ মিম ত জ। জ উপর কয় নোক্তা, জ উপর এক নোক্তা। সম্মানিত শিক্ষার্থী, দর্শকবৃন্দ, ভাই বোনরা, আমরা এবার আরেকটি সবক শিখব। আরবি 29টি হরফকে আমরা 9 ভাগে ভাগ করে পরিচিত বস্তুর সাথে তুলনা করে আমরা শিক্ষা করতেছি। এখন আমরা 2 নম্বর সবক শিখব। লক্ষ্য করুন আমি কি লিখতেছি। আমার হাত